আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে আমার সাইকেল রিভিউ নিয়ে। এটা হচ্ছে আমার একটা স্ট্যান্ড সাইকেল, এটা ফুল কমপ্লিট একটা স্ট্যান্ড সাইকেল। সো আজকে আপনাদের আমি এই সাইকেলের রিভিউটা দিব, যে এই সাইকেলে কি কি পার্টস লাগানো, কোন পার্টসের দাম কত, আর আপনার একটা স্ট্যান্ড সাইকেল বিল্ড করতে কত কেমন কস্ট পড়তে পারে, এই সম্পর্কে আপনার আজকে একটা ধারণা দেবো আমি। সো গাইজ, আমার সাইকেলে যে ফ্রেমটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে একটা সিম্পল অ্যান্ড কমন একটা ফ্রেম বাংলাদেশি স্ট্যান্ডার্ডদের জন্য। সো গাইজ, এই ফ্রেমটা আপনারা অনেকে দেখে চিনে গেছেন, এটা হচ্ছে উইস্কো 4X, দ্য লেজেন্ডারি ফ্রেম। বাট লেজেন্ডারি ফ্রেম হলেও এই ফ্রেম দিয়ে সাময়িক সময়ের জন্য স্ট্যান্ড করা যায়, এই ফ্রেমটা পার্মানেন্ট করা যায় না, কারণ এই ফ্রেমে অনেক প্রবলেম দেখা দেয়। কারণ এই ফ্রেমটা একটু ছোট, যাদের একটু লম্বা হাইট তাদের একটু সমস্যা হবে এই ফ্রেমটায়। আর এমনিতে এই ফ্রেমে সবার চাকা খুলে যাওয়ার প্রবলেমটা আসেই, তো স্ট্যান্ড করছি। আমার কখনো চাকা খুলে যাওয়ার প্রবলেম হয় নাই, কজ আমি এখানে হচ্ছে থ্রু এক্সেল সিস্টেম করে নিয়েছিলাম আমার সাইকেলে। ভিতর থেকে নাট লাগানো, এটা বাইকের এক্সেল দিয়ে ভিতর থেকে সিস্টেম করে নাট লাগানো, এই জন্য আমার চাকাটা খুলে যেত না। বাট এই ফ্রেমটা আমার জন্য অনেক ছোটো হয়ে গেছে। সো ফার্স্টে আমি উইস্কো 5X ইউজ করতাম, দেন ডার্টমোর হর্নেট 4X, তারপর আবার উইস্কো 4X-এ শিফট করলাম, কারণ এটা হচ্ছে একটা লেজেন্ডারি ফ্রেম। বাট এটা লেজেন্ডারি হইলেও এটা দিয়ে সাময়িক সময়ের জন্য স্ট্যান্ড করা যায়। বাট অনেক দিন যদি আপনি পার্মানেন্ট স্ট্যান্ড একটা ফ্রেম চান, তাহলে এই ফ্রেমটা আপনার জন্য অবশ্যই পারফেক্ট না, এটা আমি বলবো। যারা স্ট্যান্ড শুরু করতেছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট ফ্রেম। সো এই বাদেও বাজারে আরও অনেক ফ্রেম রয়েছে, যেটা হচ্ছে বোর্স, ইয়োশোকা, এগুলো ঢুকে গিয়েছে। অ্যান্ড আপনারা যদি পার্মানেন্ট কোনো ফ্রেম নিতে চান, অক্টেরন যার কাছে রয়েছে, ডার্টমোর 26 প্লেয়ার রয়েছে, এবং বর্তমানে যেটা সবথেকে অনেক ভালো যে ফ্রেমটা বলা যায় সেটা হচ্ছে এক্সটেনশন গেম বয়। সো ওইগুলো বাদ দিয়ে আমি আমার সাইকেলের রিভিউর দিক চলে আসি। সো আমার ফ্রেমটা হচ্ছে উইস্কো 4X-এর ফ্রেম। দেন এই ফ্রেমটার প্রাইস পড়ে যাবে, আমি যখন কিনছিলাম আজ থেকে প্রায় 1-2 বছর আগে, তখন ফ্রেমের প্রাইসটা ছিল হচ্ছে 14,500 টাকা। হিটসেট, সিট পোস্ট, ড্যারা হ্যাঙ্গার, সিট ক্লিপ সহ। সো হিটসেট হচ্ছে আমার জিনিয়ার হিটসেট, অ্যান্ড সিট পোস্টটা একটু আমার দামি অনেক, কারণ এখানে 2টা নাট দেওয়া রয়েছে সিট পোস্টে। সো আপনারা যদি ফ্রেম কিনেন, সো দেখবেন না যে দাম কমাতে হয় কেমনে, এই জিনিসটা ভাববেন না। আপনারা সবসময় চাবেন যেহেতু স্ট্যান্ড করবেন, সো একটা নাট থাকলে অনেক রিক্স হয়ে যায়, সেই জন্য আমি স্ট্যান্ড করার জন্য আমি 2টা নাটের ভালো একটা সিট পোস্ট নিয়েছি, এই জন্য আমার ফ্রেমের দাম 14,500 টাকা পড়েছিল। দেন এখানে হচ্ছে একটা সিট ক্লিপ রয়েছে, এটা অনেক ভালো, বাট এটা হচ্ছে এল লাগে, এল কি দিয়ে এটা খুলতে হয়। সো কি সিস্টেম না, কি সিস্টেমে অনেক সময় কিটা নষ্ট হয়ে যায়, এটা অনেক ভালো, সিট নড়েও না, কিছু হয় না, এই জন্য আমি এটা নিয়েছিলাম। দেন আমার ড্যারা হ্যাঙ্গারের দিক চলে আসি। সো এই যে আমার ড্যারা হ্যাঙ্গার, যেটা হচ্ছে কমন, এই জিনিসটা হচ্ছে সবাইকেই সেম দিবে। সো আপনারা একটু ভালো পার্টস নিয়ে ট্রাই করবেন। দেন ফ্রেমের পর আমি সোজাসুজি আমার ডাম্পারের দিক চলে আসি। সাসপেনশন যেটা বলে, সাসপেনশন হচ্ছে আমার রকশক্স রেকন গোল্ডের সাসপেনশন। সো এই সাসপেনশনটা অনেক ভালো একটা ফর্ক, এটা হচ্ছে এয়ার ফর্ক নেওয়ার কারণ হলো, স্ট্যান্ডার্ডে এয়ার ফর্ক নেয় কারণ এটা অনেক ওজন, অনেক হালকা হয় এবং স্ট্যান্ড পারফরমেন্স অনেক ভালো হয়। সো এয়ার ফর্কের কারণে আপনার কয়েল ফর্কের ওজন হয় 3 কেজি, প্রায় 3 কেজি বা 2800 গ্রাম। এয়ার ফর্কের ওজন তার অর্ধেক হয়, অর্ধেক বলতে কি তার থেকে আরও 1 কেজি কম হয়, যেমন 1700 গ্রাম বা 1500 গ্রাম এমন হয় এয়ার ফর্কের ওজনের জন্য। স্ট্যান্ডে একটা অন্যরকম পারফরমেন্স পাবেন আপনারা। এয়ার ফর্ক অনেক ভালো হয়, এমনি ফর্কগুলো ভেঙে যায়, অন্য ফর্ক এক্সএমের গজে যায়, এই জন্য আমি একবারে যেহেতু পার্মানেন্ট স্ট্যান্ড সাইকেল বিল্ড করবো, এই জন্য আমি ভাবলাম যে এয়ার ফর্কটা নিয়ে যায়। সো এই ফর্কের নিউ প্রাইস পড়ে যায় মেবি 26,000 টাকা বা 30,000 টাকা এমন। দেন আমি আমার সাইকেলে হ্যান্ডেলের সেটআপের দিক চলে আসি। হ্যান্ডেলের সেটআপে হচ্ছে আমার অ্যান্সার প্রো 750mm এর হ্যান্ডেল লাগানো, অ্যান্সার প্রো। এটা হচ্ছে সিলভার কালার ছিল, রেড কালার হয় না, বাট আমি আমার সাইকেলের সাথে ম্যাচ করার জন্য রেড কালার করছি, বাট কালারগুলো উঠে সিলভার কালার বের হয়ে গেছে। সো অনেক ক্র্যাশের দাগ আছে হ্যান্ডেলে, বাট এই হ্যান্ডেলটা অনেক ভালো। কজ আপনারা যখন নেক্সট লেভেলে স্ট্যান্ড করবেন, হার্ড স্ট্যান্ড করবেন, তখন আপনার অবশ্যই ভালো হ্যান্ডেল প্রয়োজন, কারণ হ্যান্ডেল যদি নর্মাল হয় অনেক সময় হ্যান্ডেল ভেঙে যেতে পারে, অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে। যেমন বার রাইডে সাপোজ আপনি দাঁড়ায় রয়েছেন, ওই টাইমে যদি আপনার হ্যান্ডেল ভেঙে যায়, তাহলে আপনি গুরুতর অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার। এই জন্য আপনারা চাইবেন, মানে সবসময় বলবো যে আপনারা ভালো একটা হ্যান্ডেল, ভালো একটা স্ট্যান্ড করতে গেলে ফুল ভালো একটা সেটআপ নিয়ে নামবেন। যেহেতু বিগিনাররা কম সেটআপ নিয়ে নামলেও চলবে, বাট যখন আপনি প্রফেশনাল হয়ে যাবেন তখন অবশ্যই একটা ভালো সেটআপ নিয়ে নামবেন আপনারা। সো এই হ্যান্ডেলটা হচ্ছে মার্কেট আউট এখানে পাওয়া যায় না, এটা যখন পাওয়া যেত মেবি এটার প্রাইস ছিল আমার ঠিক মনে নেই 7,500 টাকা বা 7,000 টাকা এমন, প্রি অর্ডার করে নিয়ে আসতে হতো। সো হ্যান্ডেলের পর ডিরেক্ট আমি আমার স্টিমের দিক চলে আসি। স্টিমটা হচ্ছে আমার ডার্টমোর ফিউরির স্টিম, এটা হচ্ছে অনেক ভালো একটা স্টিম। এটার প্রাইস হচ্ছে মেবি 2500 টাকা যখন পাওয়া যায়, তাই এটা এখন বর্তমানে মার্কেট আউট। সো এই স্টিমটা অনেক সুন্দর, আমি গত হ্যান্ডেলের স্টিম 3 বছর যাবত ইউজ করতেছি, কোনো প্রবলেমই দেখা দেয় না, জাস্ট একটু ক্র্যাশের দাগ এই আর কি। সো দেন আমি আমার ব্রেকের দিক চলে আসি। ব্রেক হচ্ছে শিমানো MT200 এর ব্রেক। আগে আমি M447 ব্রেকটা ইউজ করতাম, বাট বর্তমানে আমি শিমানো MT200 শিফট করছি, কারণ
M447 হচ্ছে মার্কেট আউট আর MT200 অ্যাভেলেবেল। সো ভাবলাম যে আমি MT200 শিফট করে দেখি কেমন ব্রেকের পারফরমেন্সটা। সো ব্রেকের পারফরমেন্সটা অনেক ভালো পাইছি আমি। সো আপনারা চাইলে ইউজ করতে পারেন। ব্রেকটার প্রাইস পড়বে এক জোড়া সামনে পিছনে, এক জোড়ার প্রাইসটা পড়বে আপনার 3800 টাকা। সো আপনারা চাইলে এই ব্রেকটা ইউজ করতে পারেন, বাট M447 ইজ বেস্ট, এটা বলবো আপনাকে। M447 যদি পান কখনো তাহলে আপনারা M447 কেনার চেষ্টা করবেন। দেন আপনাদের অনেকে মনে কোয়েশ্চেন আসতে পারে এই জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে হ্যান্ডেল বার, এটা হচ্ছে বার রাইড মারার সময় একটা সাপোর্ট হিসেবে কাজ করে। সো এই জন্য এটা আমি লাগাইছি। আমি প্রপার বার রাইড এই বার ছাড়া আমি শিখবো কিছুদিন পরে। সো আমি আপাতত এই বার দিয়ে বার রাইড মারা শিখছি। সো দেন আস্তে আস্তে এই বারটা থাকবে না এখানে। আর এই বারটা থাকলে একদিক থেকে প্রোটেকশনও পাবেন, যেমন আপনি ব্রেক কোনো ক্র্যাশ করলে ব্রেকে কোনো ক্ষয়ক্ষতি হবে না, এই জিনিসটার প্রোটেকশন পাবেন আপনারা। সো এই বারটার প্রায় 350 টাকা এখন যে কোনো লোকাল দোকান থেকে কিনে নিতে পারবেন আপনারা। আর অনেকের কাছে শুনছি এই জিনিসটা পাওয়া যায় না, আর আমি এই জিনিসটা কিনছি প্রায় আজ থেকে 2-3 বছর আগে কিনছিলাম। সো তখন 350 টাকা নিয়েছিলাম আমার থেকে। দেন ফ্রেম, ফর্ক, হ্যান্ডেল, স্টিম ব্রেক সব কিছুর রিভিউ দেওয়ার পর দেন আমি চলে আসি আমার সামনে যে হুইল সেট আপের দিক চলে আসি। সো হুইল সেট আপের দিক ফার্স্টে আমি আমার রোটরের দিক আসি, এটা হচ্ছে স্র্যামের সেন্টার লাইন, মেবি স্র্যাম না, এটা হচ্ছে স্র্যামের রোটর। এটা হচ্ছে 180 mm এর রোটর। সো এটা আমার স্ট্যান্ডে অন্যরকম একটা পারফরমেন্স দেয়। সো যারা বিগিনার আছেন বা যারা প্রফেশনাল আছেন তারা RT56 ইউজ করতে পারেন, বাট 180 mm রোটরটা আমার কাছে বেস্ট মনে হয় 160-এর থেকে, কারণ ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো দেয়। দেন আমি আমার সাইকেলের রিমের দিক চলে আসি। রিমটা হচ্ছে আপনাদের নতুনভাবে আর বলা লাগবে না, এটা হচ্ছে বোর্সের রিম। সো আপনারা দেখেই বুঝে গিয়েছেন। সো এই রিমটার রোটরের প্রাইসটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। রোটরটার প্রাইস হচ্ছে 1200 টাকা। আর হচ্ছে রিম, যেটা আমার রিমটার প্রাইস হচ্ছে, রিমটা বোর্ডসের রিম, এটা অনেক ভালো লাগছে, বাট এই কালারটা ম্যাচ হয় না আমার সাইকেলের সাথে। সো আমি ভাবতেছি এই রিমটাও চেঞ্জ করে দেবো কিছুদিন পরে। সো এই রিমটার প্রাইস আমি যখন কিনেছিলাম এটা প্রায় 8-9 মাস হয়ে গেছে আমি কিনছিলাম রিমটা। সো তখন প্রাইসটা ছিল রিমের 2200 টাকা, জোড়া 4400 টাকা ছিল। আমি জোড়া কিনছিলাম, একটা এই সাইকেলে লাগানো, আরেকটা আমার হোয়াইট উইস্কোর পিছন সাইডে লাগানো আছে রিম। সো দেন আমি আমার টায়ারের দিক চলে আসি। টায়ার হচ্ছে আমার CST Pro, কজ ম্যাক্সিসের দাম যেই লেভেলে বাড়ছে সেই লেভেলে ম্যাক্সিস কেনার এখন সাধ্য হয়ে পারে নাই আমার। এই জন্যে আমি এখন আপাতত CST টায়ার ইউজ করতেছি। এটাও ম্যাক্সিসের মতোই কাজ করে, আর দাম অনেক কম। এর দাম হচ্ছে জোড়া 2500 টাকা, মানে 1250 টাকা করে পিস পরে। আমি জোড়া কিনছি, জোড়া কিনে সামনে একটা লাগাইছি। দেন পিছনের ম্যাক্সিসটা প্রায় শেষ হয়ে গেছে, ওইটা শেষ হলে ওইখানে লাগাই দিব। সো এটা একটা অনেক ভালো গ্রিপ দিছে আমার সামনে। সো সামনের জন্য এটা ইউজ করার জন্য বেস্ট, বাট পিছনে আমি এখন ইউজ করি নাই। সো পিছনে ইউজ করে তারপরে রিভিউ দিতে পারবো যে পিছনের জন্য এটা কেমন। বাট সামনে আপনারা ম্যাক্সিস না লাগায় এটা লাগাতে পারেন। দেন আমার সাইকেলে এই জিনিসটা, এই যে ছোট্ট লাল যে জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে অ্যাডাপ্টার। এখানে 160 mm এর রোটর সেট হয়, বাট 180 mm রোটর সেট করার জন্য আপনার এখানে অবশ্যই একটা অ্যাডাপ্টার লাগবে। সো আমি আমার সাইকেলের সাথে মিল রেখে এটা অ্যাডাপ্টারটা আমি রেড কালার কিনছিলাম। সো এটা আনাতে আমার 28 দিন সময় লাগছিল। আমি এটা দারাজ থেকে আনাইছিলাম। সো এটা প্রাইস পড়ছিল 350 টাকা। সো গাইজ দেন আমি আমার সামনের হাবের দিক চলে আসি। সামনের হাবটা হচ্ছে আমি চ্যাম্পিয়নশিপে সেকেন্ড হয়েছিলাম, ওইখান থেকে পেয়েছি সামনের হাব। আর পিছনের হাবটা আমার হোয়াইট স্কোর পিছনে লাগানো, আর সামনেরটা আমি এখানে লাগিয়েছি এই উইস্কোতে, কজ এটা চ্যাম্পিয়নশিপে যেহেতু গিফট দিচ্ছে এটা তো ফেলে রাখা যাবে না, এটা ইউজ করতে হবে। সো এটা হচ্ছে গাবের হাব, মডেল নাম্বারটা জানি না, এই প্রাইসটাও আমি ঠিক জানি না, কারণ আমি এটা কিনি নাই, এটা আমার চ্যাম্পিয়নশিপের অর্জন, এই জন্য এটা আমি সামনে লাগাই রাখছি। পিছনে লাগাই নাই কারণ পিছনে আমার ARC 0039 লাগানো রয়েছে, এই জন্য আমি পিছনের হাবটা চেঞ্জ করে নাই, অনলি সামনেরটা চেঞ্জ করছি, কজ সামনের হাবে অত ইফেক্ট পড়ে না, সামনের হাব সবগুলো একটু বেয়ারিংই থাকে। দেন সামনে লাল দুইটা জিনিস দেখতেছেন, ছোটো ছোটো ফুড প্যাক, এই দুইটা অনেক কিউট জিনিস। সো এক কোনারটা লাগে, আরেক কোনারটা লাগে না, বাট আমি সাইকেলের সেফটি আর সৌন্দর্যের জন্য লাগাইছি। সো এই ফুড প্যাকটার দাম বেশি পড়বে না, এই ফুড প্যাকটার দাম জোড়া 500 টাকা পড়ে যায়। দেন আমি আমার ক্র্যাঙ্কসেটের দিক চলে আসি। ক্র্যাঙ্কসেটটা হচ্ছে আমার IXF এর ক্র্যাঙ্কসেট, এটা হচ্ছে ব্ল্যাক কালারের ক্র্যাঙ্কসেট। এটার দাম হচ্ছে প্রায় আপনার পড়ে যাবে বর্তমানে 3500 টাকা মতন পড়ে যাবে, BB সেট টিট সহ 3500 টাকা 3600 টাকা এমন পড়ে যাবে দাম। সো এইটা আমি এমন দাম দিয়ে কিনছিলাম 2-1 বছর আগে, এর থেকে একটু বেশি বা কম দিয়ে ঠিক আমার মনে নাই। সো এই ক্র্যাঙ্কসেটটা আমি গত 1-2 বছর যাবত ইউজ করতেছি, আমার কোনো প্যারা দেয় না, এই জিনিসটা অনেক ভালো একটা ক্র্যাঙ্কসেট। সো এটা আপনারা চাইলে নিতে পারেন সাইকেলে। দেন আমি আমার এই যেটা দেখতে পাচ্ছেন ক্র্যাঙ্কের এখানে যে পার্পল কালারের জিনিসটা রয়েছে, এটা হচ্ছে চেইন গার্ড। এই উপরেরটা হচ্ছে আমার খুলে রাখছে, আর নিচের এই জিনিসটা যে অরিজিনালটা ছিল এই চেইন গার্ডের সাথে, ওটা আমি এত হেভি স্ট্যান্ড করছি যে ওটা ভেঙে পড়ে গেছে কোথায় এটা আমি জানি না, এই জন্য এই জিনিসটা আমি পরে লাগাই রাখছি, বাট এটা কোনো কাজে দিচ্ছে না। সো আমার দেন আবার একটা চেইন গার্ড কিনতে হবে বা এই জিনিসটা কিনে নিয়ে আসতে হবে আমার কোথাও থেকে। সো আমার চেইন গার্ডের প্রাইসটা নিয়েছিল 2200 টাকা। দেন এই জায়গায় প্যাডেলটা দেখতেছেন, এই প্যাডেলটা আমি স্ট্যান্ড লাইফে শুরু থেকে ইউজ করি, মানে শুরু থেকে না, অনেকবার চেঞ্জ করছি, বাট এই প্যাডেলটা ইউজ করি আমি। এটা হচ্ছে মেবি মেগনার প্যাডেল। সো এই প্যাডেলের প্রাইসটা পড়ে জোড়া 200 টাকা। সো
এই প্যাডেলটা অনেক ভালো গ্রিপ দেয় আমার কাছে মনে হয়, এই জন্য আমি এই প্যাডেলটা ইউজ করি। দেন আমি আমার সাইকেলে গ্রুপ সেটের দিক চলে আসি। গ্রুপ সেটটা হচ্ছে আমার 9 স্পিডে শিমানো, সেটা হচ্ছে শিমানো জোট্টোর ক্যাসেট। এটার প্রাইস পড়ে যাবে 1800 টাকা। 9 স্পিডের ক্যাসেট, এটা মেবি 11-42, লাস্ট ডাটটা 42 আর এই ফার্স্ট ডাট এটা হচ্ছে 11। সো এটা অনেক বড় একটা ক্যাসেট, সো এটার ওজনও বেড়ে যায়। নেক্সট টাইম আমি 80 স্পিডে শিফট করবো, কারণ ওজন অনেক বেড়ে যায় সাইকেলের ক্যাসেট। দেন আমি আমার সাইকেলের চেনের দিক চলে আসি। চেনটা হচ্ছে আমার KMCর অরিজিনাল চেন, এর একটা কপিটাও পাওয়া যায়, বাট কপিটা আপনারা কেউ নেবেন না, কারণ কপিটা কিছুদিন পর নষ্ট হয়ে যায়, চেন স্লিপ করে, এমন প্রবলেমের দেখা দিতে পারে আপনাদের। যেহেতু স্ট্যান্ড করবেন সেহেতু একটা ভালো গ্রুপ সেট থাকা অবশ্যই প্রয়োজন সাইকেলে, সেই জন্য আপনারা চাইবেন যে সবসময় ভালো পার্টস লাগানো। এই চেনটার প্রাইস, অরিজিনালটার প্রাইস, ডুপ্লিকেটটার প্রাইস অর্ধেক এবং অরিজিনালটার প্রাইস মেবি 1500 টাকা। সো গাইজ, আমি আমার গ্রুপ সেটে যেহেতু রিভিউ দিলাম সেহেতু আমার ড্যারাটা বাদ পড়বে কেন, এই জন্য আমি ড্যারার দিক চলে আসি। ড্যারাটা হচ্ছে আমার শিমানো ডিওরের 9 স্পিডের ড্যারা, যেহেতু আমার টোটালি গ্রুপ সেটটা 9 স্পিড, এই জন্য আমার ড্যারাটাও 9 স্পিডের। সো এটা আমি অনেক দিন যাবৎ ইউজ করতেছি, প্রায় 3-4 বছর, কোনো প্যারা দেয় নাই আমাকে এই ড্যারাটা। সো এই ড্যারা আমি কিনছিলাম যখন 3-4 বছর আগে, তখন দাম ছিল হচ্ছে 3000 টাকা। সো 3000 টাকাতে কিনছি জাস্ট আমার এই পুলিগুলো চেঞ্জ করতে, ড্যারার যেই কাটা মতন থাকে, যে ফ্রির মতো যে কাটাটা থাকে ড্যারার ভিতরে পুলি, ওইগুলো চেঞ্জ করতে হয়। বাট এমনি কোনো প্যারা দেয় না, ড্যারা অনেক স্মুথভাবে কাজ করে। সো এই ড্যারার প্রাইস 3000 টাকা। সো আমার সাইকেলের ড্যারার পুলি নষ্ট হয়ে যাওয়ার পরে আমি আমার সাইকেলের লুকটা সুন্দর আনার জন্য আমি রেড কালারের পুলিটা ইউজ করছি। এটা অ্যালয়ের পুলি, বেয়ারিং পুলি। এইগুলোর প্রাইস পড়ে যায় 250 টাকা করে পিস। সো আপনারা এইটা চাইলে ইউজ করতে পারেন, কজ এই জিনিসটা অনেক সাহায্য করবে আপনাকে। যেগুলো এমনি ড্যারার সাথে এগুলো হচ্ছে প্লাস্টিক বা ফাইবারের পুলি থাকে, ওইগুলোর থেকে এগুলো 1000 গুণে ভালো আমি বলবো। 250 টাকা দিয়ে এটা কিনে একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা। দেন আমি আমার সাইকেলের পিছের চাকার দিক চলে আসি, পিছের চাকার সেটআপের দিক চলে আসি। সো আমার পিছনে ম্যাক্সিস হুকম টায়ার লাগানো, এটার প্রাইস বর্তমানে আকাশ ছোঁয়া দাম। এটার প্রাইস 7500 টাকা জোড়া। সো এক পিসের দাম মেবি 3750 টাকা এমন পড়ে যায়। সো এটা একটা আমি অনেক আগে কিনছিলাম, যখন কিনছিলাম তখন এটার দাম ছিল হচ্ছে 5000 টাকা করে জোড়া। সো গাইজ, দেন আমি আমার রিমের দিক চলে আসি। রিমটা হচ্ছে 26 সাইজের ডার্টমোর ফর্ট্রেস V2 রিম এটা। সো এই রিমটা স্ট্যান্ডার্ডের জন্য অনেক ভালো একটা রিম, কজ এই রিম দিয়ে হাই লেভেলে স্ট্যান্ড করা আছে, যেমন ক্যাঙ্গারু বলেন, তারপরে আরও অনেক স্ট্যান্ড, যেমন বার্নি হোপ, ক্যাঙ্গারু, 360 এইগুলো মেরে বা ক্র্যাশ করলে পড়ে গেলে আপনার রিমটা কখনো টাল হবে না, কজ এটা ডার্টমোরের রিম, এটা অনেক হাই কোয়ালিটির রিম। এটা জোড়া বর্তমানে 15000 টাকা জোড়া এই রিমটার। সো আমি যখন কিনছিলাম তখন দামটা এমনই ছিল, 15000 টাকা জোড়া। সো আমি সিঙ্গেল পিস কিনছিলাম সেকেন্ড হ্যান্ড। দেন আপনারা যদি কেউ চান তাহলে এই রিমটা ইউজ করতে পারেন। সো এর উপরে আরেকটা ভালো রিম আছে, এটা অনেক ভারী হয়ে যায় সাইকেলের জন্য, সেটা হচ্ছে ডার্টমোর শিল্ডের রিম। ওই রিমগুলো অনেক হালকা হয়। সো আপনারা ট্রাই করবেন, যেহেতু হাই লেভেলে স্ট্যান্ড করবেন, ওই রিমগুলো ইউজ করার, কজ ডার্টমোর ফর্টেসের রিমগুলো অনেক ভারী হয়। সো সাইকেলের ওজনগুলো বেড়ে যায়, সাইকেলের ওজন বাড়লে স্ট্যান্ড করতে অনেক প্যারা দেয়। দেন আমি আমার সাইকেলের পিসের ফুড প্যাকের দিক চলে আসি। এটা হচ্ছে থ্রু এক্সেল সিস্টেমের ফুড প্যাক। সো এই প্যাকটা প্রাইস পড়ে যায় 300 টাকা জোড়া। আর দেন এই এক্সেল সিস্টেম করতে অনেক প্যারা দেয়, ভিতরে হাবে বাইকের এক্সেল কেটে বসানো, এই জন্য আমার উইস্কোর চাকাটা খুলতো না। বাট এটা করতে অনেক কষ্ট পড়ে যায়, অনেক প্যারা পড়ে যায়, এটা আপনাদের সামনে আমি অন্য ভিডিওতে শেয়ার করবো। দেন আমি আমার সাইকেলের এই ছোট্ট যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটাকে বলে হচ্ছে অ্যাডাপ্টার। এটা হচ্ছে আমার সাইকেলে যেহেতু 203 mm ডিস্ক লাগানো, এটা হচ্ছে নর্মাল ডিস্ক, এটা 1500 টাকা প্রাইস পড়ে। সো পিছনে অলওয়েজ আপনার 203 mm ডিস্ক লাগানোর ট্রাই করবেন, কারণ সাইকেলের পিছনে যখন আমরা হুইলি মারি বা হ্যান্ড ড্রাগ মারি তখন আমাদের ব্রেকিংটা আরও হার্ড প্রয়োজন, এই জন্য এই বড়ো ডিস্কটা আমি ইউজ করছি। সো বড়ো ডিস্কের সাথে একটা অ্যাডাপ্টার ইউজ না করলে এটা এখানে সেট হবে না, এই জন্য আমি আমার এই রেড কালার অ্যাডাপ্টারটা এটাও দারাজের থেকে নিয়ে আসছিলাম 350 টাকা দিয়ে। সো অনেক অ্যাডাপ্টার আছে হচ্ছে 2টা থাকে, ওইটা ইউজ করবেন না, কারণ ওইটা ইউজ করলে সাইকেলের এখান থেকে ভেঙে যায়। এই জিনিসটা আপনারা চাবেন যে একবারে ইউজ করা, একটা অ্যাডাপ্টার কিনলে এমন একবার ইউজ করবেন, সেটা সাইকেলের জন্য ভালো, ব্রেকিং পারফরমেন্সও ভালো পাবেন আপনারা। দেন আমি আমার সাইকেলের হাবের দিক চলে আসি। আমার হাবটা হচ্ছে ARC মডেল MT-039। সো এই হাবটার প্রাইস 6500 টাকা বর্তমানে, আমি যখন কিনেছিলাম তখন 7000 টাকা এমন ছিল। সো জিনিসগুলোর প্রাইসগুলো দিন দিন সাইকেলের পার্টসগুলোর প্রাইস কমে যাচ্ছে, এটা দেখতে অনেক ভালো লাগে আমার। সো এই হাবটা অনেক ভালো একটা হাব, এটা আমি গত 3 বছর যাবত ইউজ করতেছি, আমার কোনো প্যারা দিচ্ছে না সাইকেলে। সো আপনারা চাইলে এই হাবটা ইউজ করতে পারেন। কজ সাইকেলের সেটআপের সাথে ম্যাচ করার জন্য এই হাবটা আমি সেই সময় কিনছিলাম, বাট আমার সামনে ফ্রন্ট সাইডের জন্য আমার সাইকেলের সেটআপটা পুরো খারাপ হয়ে গেছে, কারণ ফ্রন্টে একটা পার্পেল রিম আর ওই ব্ল্যাক ওই হাবের জন্য, এই দুইটার জন্য আমার সাইকেলের সেটআপটা নষ্ট হয়ে গেছে। তা বাদে এর আগে আমার সাইকেলের সেটআপটা অনেক জোশ ছিল। দেন আমি আমার সাইকেলের শিফটারের দিক চলে আসি। আমার শিফটার হচ্ছে A7-এর, কজ এটা গ্রুপ সেটের সাথে ম্যাচ করা খুবই প্রয়োজন, বাট আমি ম্যাচ করাই নাই, কজ আমার শিফটারটা হচ্ছে 10 স্পিডের আর আমার গ্রুপ সেট 9 স্পিডের, এই জন্য আমার একটা
শিফটারের একটা কাটা বাদ দিয়ে চালাইতে হয়, এই জন্য আমার অনেক টাইমে চেন জড়ায় যায়। আপনারা এই ভুল কাজটা কখনো করবেন না। 9 স্পিডের গ্রুপ সেটের সাথে সবসময় 9 স্পিড ইউজ করার চেষ্টা করবেন আপনারা। সময় শিফটারের দামটা পড়ছে 1700 টাকা। সো দেন আমি আমার সাইকেলের সিটের দিক চলে আসি। সিটটা হচ্ছে আমার কাস্টম মেড করা সিট, এই যে উপরে ব্যাটারি গ্রিপ লাগানো, কজ স্ট্যান্ড হাই লেভেলে স্ট্যান্ড করতে গেলে, যেমন ধরেন আপনার হ্যান্ড ড্র্যাগ মারতে গেলে বা অন্য অন্য হুইলি যে কোনো স্ট্যান্ড করতে গেলে আপনার সিটের থেকে স্লিপ করতে পারেন আপনারা। এই জন্য সিটটা সবসময় গ্রিপ দিয়ে রাখবেন, কজ এই সিটে গ্রিপ দিলে আপনারা স্ট্যান্ড থেকে অন্যরকম একটা ব্যালেন্স পাবেন। দেন আমার সিটে কিছু মডিফাই করা রয়েছে, ওটা আপনাদেরকে আমি একটু দেখাই ভালো মতন। যে এই যে সিটের পিছনে যে রড দিয়ে ঝালাই করা রয়েছে, আমার সাইকেলের সিট রড দিয়ে ঝালাই করা রয়েছে, কজ এমনি নর্মাল সিট স্ট্যান্ডার্ডদের কাছে আসলে এখান থেকে বাঁকায় যেতে পারে। এই যে ঠিক এই জায়গা থেকে সিটগুলো বাঁকায় যায়, এই জায়গা থেকে সিটগুলো বাঁকা যায়। আমার সিটটা আমি গত 4 বছর ধরে ইউজ করতেছি। সো জাস্ট আমি এই উপরে কভার গুলো বদলাইছি, বাট আজ পর্যন্ত সিট আমার চেঞ্জ করা লাগে নাই, কজ এই জিনিসটা আমি ঝালাই করে নিয়েছিলাম আমার সিটের সাথে, এই জন্য। সো এই সিটটা লং লাস্টিং 4 বছর লাস্টিং করছে আমার কাছে। সো এটা অনেক, স্ট্যান্ডার্ডের সিট এত বছর যায় না যদি আপনারা মডিফাই না করেন, অনেক সময় বেকায় যায় আর অনেক রিস্ক হয়ে যায় জিনিসটা। কিন্তু আপনারা ট্রাই করবেন এই মডিফাইটা করে নেওয়া। এটা 100 টাকা কস্ট পড়বে আপনাদের। দেন এই সিটের এই কভার করতে লাগে 150 টাকা, আর এই ব্যাটারি গ্রিপ 100 টাকাতে কিনতে পাওয়া যায়। এটা যে কোনো খেলাধুলা যে কোনো শপ থেকে আপনারা কিনে নিতে পারেন, স্পোর্টস যেগুলা ক্রিকেটের আইটেম বিক্রি করে ওখান থেকে আপনারা কিনে নিতে পারেন। সো এটার প্রাইস 100 টাকা পরে, কভার বানাতে 150 টাকা, আর ওইটা মডিফাই করতে 150 টাকা। সো গাইজ এই যে আমার পুরো সাইকেলের রিভিউ ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। সো সবাই জানিয়ে দিবেন কেমন লাগলো, সাইকেলের মোট টোটাল কত দাম এসেছে এটা আমি আপনাকে বলবো না, আপনারা ক্যালকুলেশন করে নেবেন যে এমন একটা স্ট্যান্ড সাইকেল বিল্ড করতে কত খরচ পড়ে। সো স্ট্যান্ড সাইকেল সাধারণত 40-50 হাজার টাকা থেকে শুরু হয় এবং লাখের উপরে চলে যায়, 1 লাখ 2 লাখ এমন পড়ে যায় স্ট্যান্ড সাইকেল বিল্ড করতে। সো আমার সাইকেলের টোটাল কত কস্ট পড়েছে এটা আমি বলবো না, এটা আপনারা হিসাব করে নিন। সো আজকে ভিডিওটা কেমন লেগেছে ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর অনেকে কমেন্ট করতেছিলেন যে আমার সাইকেলের রিভিউ লাগবে। সো এট লাস্ট আমি আমার সাইকেলের রিভিউটা দিয়ে দিলাম। দেন আমার যে নতুন সাইকেলটা আমি বিল্ড করবো, সো এটা রিভিউ আপনারা সুন পেয়ে যাবেন। সো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিও। তখন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।